কলি নামটা শুনে আমার বুকটা ধক করে উঠল। এই নামে তো আমাকে সে ডাকতো। তবে কি আমার ধারণায় ঠিক? ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। হুট করে রাত আমার পাটা শক্ত করে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আমি ব্যথায় চিৎকার করে উঠি, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে রাতের হাতটা শক্ত করে ধরে ব্যথায় কাতরাচ্ছিলাম। হুট করে পায়ে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলাম। চোখ মেলে তাকিয়ে আমি অবাক, কারণ রাত আমার পায়ে কিস করেছে। করেছে বললে ভুল হবে, এখনও করছে। রাতের ছোঁয়ায় আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম, যার ফলে আরও শক্ত করে চেপে ধরছিলাম রাতের হাত। কিন্তু কেন তা আমার জানা নেই। আমার তো রাগ করার কথা, রেগে চিল্লানির কথা, রাতকে অপমান করার কথা। কিন্তু আমি কিছুই করতে পারছি না, বরং একটা শীতল পরশ ছেয়ে যাচ্ছে আমাকে। কেন যেন ভালো লাগছিল খুব। হুট করে আমার হুঁশ ফেরে। কি যা তা ভাবছি আমি, পাগল হয়ে গেছে নাকি? কিন্তু তাও যেন রাতকে সরানোর মতো শক্তি পাচ্ছি না। তাই কাঁপা কাঁপা গলায় বললাম, আমি। কি 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 করছেন? কেঁপে কেঁপে। আমার কাঁপা কাঁপা কথা আর শক্ত করে হাত ধরায় হয়তো রাতের হুঁশ ফেরে। তিনি আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় আর বলে, রাত, হেঁটে দেখাও তো। আমি, মানে, অবাক হয়ে। রাত, আরে হেঁটে দেখাতে বলেছি, ওঠো হাঁটো। আমি, কিন্তু পায়ে তো ব্যথা। রাত, আগে হেঁটে তো দেখো ইডিয়েট। আমি মুখ গোমরা করে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম, তারপর পা বাড়ালাম সামনের দিকে। ও মা, আমি ব্যথা পাচ্ছি না, আমি ভালো করেই আগের মতো হাঁটতে পারছি। আমি খুশি হয়ে রাতের দিকে তাকিয়ে দেখি উনিও আমার দিকে তাকিয়ে হাসছেন। তারপর বেরিয়ে যাওয়া ধরলেন ক্লাস থেকে। হুট করেই একটা কথা মাথায় এলো, তাই আমি ওনাকে ডাক দিলাম। আমি, এই যে শুনছেন? আমার ডাকে রাত থমকে দাঁড়ালো আর পেছন ফিরে ইশারা করলো, কি? আমি, আপনি ওই সময় কলি নাম বলছিলেন। আচ্ছা, কলিটাকে শিওর হওয়ার জন্য। আমার কথা শুনে উনি বাঁকা হাসলেন আর আমার দিকে এগোতে লাগলেন। তার এমন কাজ দেখে আমি ভড়কে গেলাম। এখন মনে হচ্ছে না জিজ্ঞেস করা উচিত ছিল। আমি, কি কি হলো? আপনি এমন এগিয়ে আসছেন কেন ভয় পেয়ে? রাত, তুমি পিছাচ্ছ কেন? বাঁকা হেসে। আমি, আপনি এগোচ্ছেন তাই। রাত, আমিও, তুমি পিছোচ্ছ তাই। আমি পিছোতে পিছোতে একদম দেয়ালের সাথে সেটে গেলাম। আর পালানোর জায়গা নেই, এখন পালাতে হলে দেয়াল ভেঙে বাইরে যেতে হবে। রাত আস্তে আস্তে আমার একদম কাছে এসে দাঁড়ান। আমি, কি কি করছেন? ভয়ে চোখ বন্ধ করে। রাত কিছু না বলে ফু দিয়ে আমার মুখের সামনে এসে পড়া চুলগুলো উড়িয়ে দেয়। এতে যেন আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। আমি আর কিছু বলতে যাব তার আগে সে আমার চুলগুলো আঙুল দিয়ে কানের পেছনে গুজে দেয়। আমি যেন কথা হারিয়ে ফেলেছি, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছি না। সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। রাত, তুমি জানো না কলিকে? আমার মুখে স্লাইড করতে করতে। আমি কিছুই বলতে পারছি না, তবে ওনার কথায় আমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠেছে। রাত, কলি একটা ছোট পরী ছিল। ছিল কারণ এখন সে বড় হয়ে গেছে। এখন সে বড় পরী। জানো, অনেক বছর হয়ে গেছে পরীটার সাথে দেখা হয় না, কিন্তু ফাইনালি হয়ে গেল। আমি, মানে? রাত, আসলে পরীটা আমার উপরে রাগ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার তাকে ছেড়ে বিদেশে চলে গেছিলাম তাই। কিন্তু দেখো, এখন তো ফিরে এসেছি। শুধু তার রাগ ভাঙাতে নয়, তাকে পুরো নিজের করে নিতে। ওনার এমন কথায় আমার এখন একদম শিওর উনিই রাত ভাইয়া। আমার রাত ভাইয়া, যে আমাকে ছেড়ে চলে গেছিল। রাতের চলে যাওয়ার আরও একটা কারণ আছে, যা রাতের ধারণা তার কলি তা জানে না। কিন্তু সে তো জানে না, তার কলি সবই জানে। এমনকি সে সব নিজের চোখে দেখেছে, তাই রাগের সাথে সাথে ভয়েও কলি রাতের সাথে আর যোগাযোগ করেনি। রাত করার চেষ্টা করেছিল, কিন্তু পারিবারিক দ্বন্দ্ব আর তারা অনিচ্ছার জন্য করতে পারেনি। 6 বছর বিদেশ থেকে বছর 1-2 আগে দেশে ফিরে এসেছে রাতরা। মূলত রাতের কারণে দেশে ফিরতে হয়েছে সবার। দেশে ফিরেই তারার উপরে সবসময় নজরদারি করেছে সে। সব জায়গাতে ফলো করেছে, তাই গত 1-2 বছরে কেউ তারাকে কোনো প্রকার ডিস্টার্ব করেনি। যারা করার চেষ্টা করেছে তাদের হাল বেহাল করে দিয়েছে রাত। তাই আর কারো সাহস হয়নি। বাকি অতীত অন্য একদিন। রাত এখনও আমার মুখে স্লাইড করছে হাত দিয়ে। আমি, প্লিজ একটু দূরে গিয়ে দাঁড়ান। কেঁপে কেঁপে। রাত, কেন, কি হয়েছে? ঘোর লাগা কণ্ঠে। আমি, আমার কেমন যেন লাগছে। রাত, কেমন লাগছে? আমি, অস্বস্তি হচ্ছে। রাত আর কিছু না বলে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বাঁকা হেসে চলে গেল। রাতের এমন কাজে আমি তো অবাকের চরম পর্যায়ে। আমি যেন জমে গেছি, পা যেন আটকে গেছে, চেয়েও নড়াতে পারছি না। তবে মনের মধ্যে এক অন্যরকম অনুভূতিও খেলা করছে। তা কিসের অনুভূতির নাম আমার জানা নেই, তবে হ্যাঁ, ভালো লেগেছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে গেলাম।
গেটে আর রাতকে দেখিনি। রাতে শুয়ে শুয়ে রাত ভাইয়ের কথাই ভাবছিলাম। ওনার ফেরাতে আমি খুশি, আবার রাগ আর ভয়ও আমার জন্য। ওনার আগে করা কাজগুলো ওনার প্রতি আমার মনে এক ভয়ের সৃষ্টি করেছে, যা আমি চাইলেও মুছতে পারছি না। পরের দিন যথাসময়ে ভার্সিটির মাঠে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, তখনই সামনে এসে দাঁড়ায় ইনি। এনি, হে ইউ, আমার রাতের থেকে দূরে থাকো, বুঝেছো? আমাকে উদ্দেশ্য করে। কথার আগা মাথা কিছুই বুঝতে না পারায় আমি বললাম, আমি মানে? এনি, মানে নেক্সট টাইম তোমাকে যেন আমি আমার রাতের সাথে না দেখি। আমি, ঠিক আছে, তো তুমি তোমার রাতকে ধরে রাখো বা বেঁধে রাখো। এনি, মানে? আমি, আরে তুমি তো মাত্র বললে না যে আমি যেন তোমার রাতের কাছে না যাই। কিন্তু আমি তো তোমার রাতের কাছে যাই না, বরং তোমার রাতই আমার কাছে আসে। সো তাকে বেঁধে রাখো যেন আমার কাছে না আসে, সিম্পল। অ্যানি, হাউ ফানি, রাত আসবে তোমার কাছে? সিরিয়াসলি? তোমার মতো মিডিল ক্লাস মেয়েদের দিকে এরা চেয়েও দেখে না, আর সে আসবে তোমার কাছে? নাইস জোক। তন্নিমা, মিডিল ক্লাস না হাই ক্লাস তুমি কি করে জানো? এনি, তোমাদের ড্রেস আর চলাফেরা দেখেই বোঝা যায় তোমরা কোন ক্লাস। যেই ক্লাসই হও, হাই ক্লাস তো নাও। হাই ক্লাস তো হলাম আমরা, দেখো আমার ড্রেস আপ আর চলাফেরা ভাব নিয়ে। আমি মানুষের সম্পর্কে না জেনে কথা বলতে নেই, বাট কি আর করার, থাকো তুমি। আমি কিছু না বলে শুধু একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে আসি। ক্লাসে ঢুকবো এমন সময় হুট করে একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। ছেলেটি, হাই, আমি সমীর, হাত বাড়িয়ে দিয়ে। আমি, নাইস নেম, বাট আমি যার তার সাথে হাত মেলাই না। সমীর, ওকে, তাহলে বরং আমরা ফ্রেন্ডস হয়ে যাই, তাহলে তো আর হাত মেলাতে কোনো প্রবলেম থাকবে না, তাই না? আমি, মানে? স্বামীর, ক্যান উই বি ফ্রেন্ডস? আমি, চেনা নেই জানা নেই ফ্রেন্ড হতে বলছেন? স্বামীর, আরে ফ্রেন্ড হলেই তো চিনতে পারবে। আমি, কিন্তু আপনাকে দেখে তো আমাদের ইয়ারের মনে হচ্ছে না। স্বামীর, হ্যাঁ আমি মাস্টার্স করছি। আমি, এমা, তাহলে তো আমাদের থেকে অনেক বড়, তাহলে ফ্রেন্ড হব কি করে? স্বামীর, ফ্রেন্ড হতে হলে এজ ম্যাটার করে না। রিমা, করে নে না, উনি আমার ক্রাশ। এই ফাঁকে যদি আমাদের মাঝে কিছু একটা হয়, প্লিজ প্লিজ, কানে কানে লাজুক হেসে। আমি রিমার দিকে হা করে তাকিয়ে আছি। এই মেয়ে কত ক্রাশ খায়, কালকেও রাতকে দেখিয়ে বলেছিল ক্রাশ, আর আজকে এই স্বামীরকে দেখিয়ে। তন্নিমা, হ্যাঁ বল। আমি, ওকে ওকে, ফ্রেন্ড, হাত মিলিয়ে। স্বামীর, আর তোমরা সবাইকে উদ্দেশ্য করে, অনেক, আমাদেরও কোনো প্রবলেম নেই, ফ্রেন্ডস। আমি, আচ্ছা আসি, আমাদের ক্লাস আছে, বাই, বলে চলে এলাম। ক্লাসে রিমা, এই চলে এলি কেন? আর একটু থাকতাম, কত ভালো লাগছিল স্বামীরকে এত কাছ থেকে দেখে। হাই আনিকা, দেখেছিস সব মেয়েগুলো কেমন তাকিয়েছিল? আহারে, তাদের ক্লাস জেসে এসেছে আমাদের সাথে কথা বলতে, ওরা তো ফুলবেই, বলে হেসে দিল। রিমা, তা যা বলেছিস, এত ভালো লাগছিল যে কি বলবো। আমি, কিন্তু এই স্বামীরটাকে। রবিন, কার কথা হচ্ছে ক্লাসে ঢুকতে ঢুকতে? অনিক, আচ্ছা তোর প্রতিদিন এত লেট হয় কেন বলতো? রবিন, আরে একটা কাজে আটকে গেছিলাম, এখন বল কার কথা হচ্ছিল? রিমা, স্বামীরের। রবিন, স্বামীর মানে? তন্নিমা, আমি বলছি। তন্নিমা রবিনকে কিছুক্ষণ আগে সব কথা বলল। আমি, আরে এখন তো বল এই স্বামীরটাকে। রবিন, স্বামীর হলো এই ভার্সিটির ভিপি, মানে রাত ভাইয়ের অপোজিট টিমের লিডার, যাকে বলে রাত ভাইয়ের শত্রু, আর আমাদের ভার্সিটির সেকেন্ড ক্রাশ বয়। কারণ ফার্স্ট রাত ভাই, সমীর 1 নম্বরের প্লে বয়। এখন পর্যন্ত অনেক মেয়ের সাথে তার রিলেশন ছিল। আর হ্যাঁ, বড়লোক বাবার দেমাকি ছেলে, বাবা একজন নামকরা বিজনেসম্যান। তন্নিমা, কিন্তু তোর সাথে কথা বলতে এসেছিল কেন? আমি, আমি কি জানি। রবিন, সে যাই হোক, চল, এখনই স্যার এসে পড়বেন সবাই, হ্যাঁ চল। 2 ঘন্টা পর হুট করে পানি পিপাসা পেল, তাই এখন আমি পানি আনতে যাচ্ছি ক্যান্টিন থেকে একা। সব ডিপার্টমেন্টই ক্লাস হচ্ছে, তাই পরিবেশ একদম নীরব। তন্নিমা অবশ্য আসছিল আমার সাথে, কিন্তু হুট করে অনেকের পড়ার কি সমস্যার জন্য আসতে পারেনি। অগত্যা আমি একাই যাচ্ছি। আমাদের ক্লাস 2য় তলার একদম কর্নারে। কয়েক ডিপার্টমেন্টের ক্লাস হয়তো আজকে নেই, কারণ ক্লাসগুলো সব খালি। 2য় তলায় হয়তো আমাদেরই ক্লাস হচ্ছে আজকে। আমি কোনো দিকে ধ্যান না দিয়ে হাঁটা চালিয়ে গেলাম, কিন্তু যেই না সিঁড়িতে পা দিতে যাব, অমনি কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে কোথাও নিয়ে যেতে থাকে। মুখ বন্ধ থাকায় আমি চিল্লান দিতে পারছিলাম না, তাই শুধু হাত পা ছোটাছুটি করছি আর লোকটার হাতে কিল ঘুষি দিচ্ছি। লোকটা আমাকে একটা খালি ক্লাসে নিয়ে যায়, যা দেখে আমি ভয় পেয়ে যাই। আমি আরও বেশি ছোটাছুটি শুরু করে দেই। লোকটা আমাকে ক্লাসে নিয়ে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে দরজা বন্ধ করে। ফেলে দেয়াতে আমি ব্যথা পেলেও এই ব্যথাকে গুরুত্ব দিলাম না। এখন সবচেয়ে বেশি দরকার আমার এখান থেকে বের হওয়া আর নিজের সম্মান বাঁচানো। আমি কোনো রকমে উঠে উঠে দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু ততক্ষণে লোকটা দরজা বন্ধ করে দিয়েছে। লোকটা যেই এই দিকে ফিরল, আমি দৌড়ের ফলে নিজের এক পায়ের সাথে আর এক পা বেঁধে পড়ে যেতে নেই। লোকটা তৎক্ষণাৎ আমাকে ধরে ফেলে। আমি ভয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছি,
কিন্তু হুট করে পেটে কারো হাতে স্পর্শ, মুখে কারো গরম নিঃশ্বাস পড়ায় আমি ধরফরিয়ে উঠলাম। আমি লোকটার মুখ না দেখেই লোকটার সাথে ধস্তাধস্তি শুরু করে দিলাম। কিন্তু লোকটার কোনো হেলদোল নেই, তিনি সেই আগের মতোই আমাকে ধরে আছেন। আমি, ছাড়ুন ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আই সেড লিভ মি। কিন্তু লোকটার কোনো উত্তর না আসায় আমি এক শান্ত হয়ে নিজের মুখটা একটু উপরে তুলে যা দেখলাম তাতে আমি অবাক। কারণ লোকটা আর কেউ না, রাত ভাইয়া। আমি ভালো করে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি কেমন শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে মুখে আমি এক প্রকার নেশা দেখতে পাচ্ছি, যা আমাকে বারবার ওনার দিকে তাকাতে আকর্ষণ করছে। আমি বারবার চোখ সরিয়ে নিচ্ছি। ওনার এভাবে ধরে রাখা আমার এক প্রকার অস্বস্তির সৃষ্টি করছে। আবার মনে এক ধরনের অনুভূতিও কাজ করছে, যার নাম আমার অজানা। আমি এবার একটু হালকা ধাক্কা দিয়ে আস্তে করে বললাম, আমি, কি হলো? ছাড়ুন আমাকে। হালকা ধাক্কা দিয়ে। কিন্তু এতে কোনো কাজ হলো না, বরং আরও উল্টো হলো। উনি হুঁ বলেই আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। এবার যেন অস্বস্তির মাত্রা কয়েক গুণ বেড়ে গেল, আবার রাগও হলো। কিছুক্ষণ আগে ওনার আমাকে এখানে নিয়ে আসার কথা মনে হতেই এবার একটু জোরেই চিল্লানি আর ধাক্কা দিলাম। আমি, কি হলো শুনতে পারছেন না? ছাড়ুন বলছি, লজ্জা করে না একটা মেয়েকে এইভাবে ধরে থাকতে? বলেই জোরে ধাক্কা দিলাম। উনি ঘোরে থাকায় একটু পিছিয়ে গেলেন আর সাথে হুঁশ এলো। উনি কিছু না বলে মাথা নিচু করে চোখ বন্ধ করে নিলেন। ওনার এমন কাজে আমি অবাক, কারণ আমি তো ভেবেছিলাম ছোটোবেলার মতো চর পড়বে গালে। আসলে ছোটোবেলায় আমি রাত ভাইয়ার সাথে এক জোরে কথা বলে ভাইয়া মেরে দিত, তাই আমি ভাবলাম সেই অভ্যাস এখনও আছে হয়তো। কিন্তু না, তিনি কিছু না বলেই চোখ বন্ধ করে নিলেন। উনি চোখ খোলার পর সামনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল।